বন্ধুরা, চড়ের বদলা টিএমসি কাউন্সিলরের চুলের মুঠি ধরে মাটিতে ফেলল তরুণী। এই ভিডিও গতকালকে ভাইরাল হয়েছে। আপনারা একাধিক নিউজ পোর্টালে এই ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আমরা এই খবরের আসল সত্যতা এবং কি হয়েছিল এক্স্যাক্টলি ঘটনা, পুরো বিষয় নিয়ে ডিটেলসে আমরা আপনাদেরকে জানাবো। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে অনেক সময় নানান ধরনের অভিযোগ সামনে আসে। সাম্প্রতিক অতীতে আপনারা জানেন, বিভিন্ন জায়গায় গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আর গত বছরে কলকাতার পুরসভা এলাকায় তৃণমূলের এক নেতাকে চড় মারতে দেখা গিয়েছিল। ইভেন এই ছবিও আপনারা দেখেছেন, একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টেজে উঠে একজন চড় মেরেছিলেন। তো এই ধরনের ঘটনা মানুষ দেখেছে এবং মানুষ মোটামুটি অভ্যস্ত। তো এই সমস্ত বিষয় নিয়ে এবার পানিহাটিতেও এই সেম ঘটনা ঘটেছে। এক স্কুটার চালক তরুণীকে চড় কষাতে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলরকে। আর এই ঘটনার ভিডিও শেয়ার করে তীব্র কটাক্ষ জানিয়েছে বিজেপি নেতা সজল ঘোষ। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটির মহোৎসবতলা ঘাট এলাকার রাস্তার মধ্যেই এক স্কুটার চালক তরুণীর সঙ্গে বচসা বাঁধে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। আর হঠাৎ করে মারমুখী হয়ে উঠতে দেখা যায় তাকে। দেখতে দেখতে রাস্তার মাঝেই তরুণীকে সপাটে চড় মেরে বসেন তৃণমূলের কাউন্সিলর। যদিও ঘটনার আকস্মিকতা কাটিয়ে পাল্টা মার দেন তরুণী। তারপরের যেটা বিষয় বন্ধুরা, তারপরেই পুলিশ আসে এবং সংঘর্ষ থামায়। মাটিতে ফেলে চুলের মুঠি ধরে মারপিট চলতে থাকে দুজনের মধ্যে, এবং সেখানেই কাছেই কয়েকজন পুলিশকে নীরব দর্শক হয়ে থাকতেও দাঁড়িয়ে দেখতে দেখা যায়। যদিও তারপরে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ এবং তারাই এসে গণ্ডগোল থামান। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। আর এই সমস্ত বিষয় নিয়ে কাউন্সিলর সাক্ষাৎকার দেন শ্রাবন্তী রায়। তার যেটা বক্তব্য, তিনি যেটা অভিযোগ করেন যে ওই তরুণী গাড়ি চালাতে চালাতে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন। চাবি নিতে আসতে তিনি তার ধাক্কা মারেন, তাতেই পায়ে লাগায় তরুণী তাকে মারতে আসেন। তাকে চুলের মুঠি ধরে মারতে দেখা গিয়েছিল ওই তরুণীকে। থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর। উত্তরে তিনি জানান যে খড়দা থানা ওখানে উপস্থিত ছিল, আলাদা করে অভিযোগ জানাতে হয়নি তাকে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি যেটা বলেছেন যে কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেছি আমরা, মানুষ যে রুখে দাঁড়াচ্ছে এটাই তার প্রমাণ। আপনি কাউন্সিলর বলে চোখ রাঙাবেন আর মানুষ আপনাকে ছেড়ে দেবে, সেই দিন আর নেই। সকলকে এভাবেই রুখে দাঁড়ানোর কথা বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ। অর্থাৎ বুঝতেই পারছেন, তৃণমূল নেত্রীকে কষাটে চড় এবং তার সঙ্গে মানুষের প্রতিবাদ এবং ভিডিও ভাইরাল। ভোটের আগে এই ধরনের ঘটনা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে বলে মনে করছে বাংলার সাধারণ মানুষ। বন্ধুরা, তার সঙ্গে আজকের আরও একটি বড় খবর আপনাদের জানাবো। আপনারা সকলেই জানেন, দীঘাতে ঠিক অযোধ্যার রাম মন্দিরের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন। সেই জগন্নাথ মন্দির অলরেডি উদ্বোধনও হয়ে গেছে। এবার যে খবর সামনে আসছে সেটা হচ্ছে, বাংলার বাড়িতে বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ নাকি পৌঁছাবে। কি রয়েছে এই রিপোর্টে দেখুন। আমাদের কাছে যে তথ্য সেটা হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমুদ্রের শহর, সৈকত শহর, ধুমধাম করে রথযাত্রা হবে এবং তার আগেই বাংলার বাড়ি বাড়ি জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের তোড়ঝোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কলকাতা থেকে দীঘায় পৌঁছেছে 300 কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর। মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাংলার বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়া হবে এবং রথযাত্রার মধ্যেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য। সেই মতো শুরু হয়েছে তোড়ঝোড়ও। অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে একটা বড় প্ল্যানিং করা হয়েছে যে এই রথযাত্রা উপলক্ষে যাতে বাংলার সমস্ত বাড়িতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ যেন পৌঁছে যায়। আপনাদের জানিয়ে রাখি, দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি সদস্য এবং কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের রাধারমন দাস জানান যে কলকাতা থেকে 300 কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর দীঘায় এসে পৌঁছেছে। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ দেবের চরণে সেই ক্ষীর নিবেদন করা হয়। জানা যাচ্ছে, প্রসাদের স্বাদেই মিলবে ভক্তির ছোঁয়া। আর এই আশ্বাস থেকে বাংলার প্রায় 1,35,00,000 মানুষের বাড়ি বাড়ি প্রসাদ বিতরণের এই ঐতিহাসিক কর্মসূচি শুরু হয়েছে। বন্ধুরা, রিপোর্ট যেটা বলছে, আগামী 17 জুন থেকে রাজ্যবাসীর ঘরে ঘরে জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছাতে শুরু করবে। প্রসাদে ক্ষীরভোগের মিশ্রণে পেড়া ও গজার প্যাকেট হাতে পাবেন সকলে। প্রসাদ তৈরির জন্য জেলার মিষ্টির দোকানগুলিতে প্রসাদে ক্ষীর পাঠানো হবে। সেখানে পেড়া, গজা সহ নানান মিষ্টি তৈরি হবে বলে খবর। আর এরপর সেগুলি সিল করা প্যাকেটে ভরে রাজ্যের বাড়ি বাড়ি পাঠানো শুরু হবে। জানা যাচ্ছে, প্রসাদের প্যাকেটের সঙ্গে জগন্নাথ মন্দিরের ছবিও দেওয়া হবে।
আপনাদের জানিয়ে রাখি, অক্ষয় তৃতীয়ার উদ্বোধনের পর থেকেই দীঘার জগন্নাথ মন্দির রাজ্যবাসীর উন্মাদনা চরমে। আর ইতিমধ্যেই নবনির্মিত এই মন্দির দেখতে সৈকত শহরে পৌঁছে গিয়েছেন অনেকে, তবে এখনও এমন বহু মানুষ আছেন যারা সেখানে যেতে পারেননি। এবার রাজ্যের সব বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর সেই বিষয় নিয়ে অলরেডি একটা কনসেপ্টও তৈরি হয়েছে। দেখার বিষয় কত দ্রুত এই কাজ কমপ্লিট করতে পারে রাজ্য। আর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, রিয়েকশন অবশ্যই বন্ধুরা লিখে যান, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।